সিলেটের স্বপ্নের ঝুলন্ত সেতুর প্রকল্পটি বাতিল, কিং ব্রিজ নিয়ে পরিকল্পনা। সিলেটের নগরীকে দুই ভাগ করেছিল সুরমা, আর সুরমার দুই পার যুক্ত করেছে ঐতিহাসিক কিং ব্রিজ। লোহার তৈরি লাল ব্রিজটি এখন বয়স বাড়ি, হারিয়েছে বাড়িযান চলাচলের ক্ষমতা। কিং ব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী সিলেটবাসীকে দেখিয়েছিলেন সেই সেতুর স্বপ্ন। সেই স্বপ্নের সেতু বাস্তবায়নে এগিয়ে এসেছিলেন বিদেশি সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিপি। প্রকল্পের ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের নিয়োগের আগ্রহী দেখাচ্ছিল ব্যাংকটি, কিন্তু অবশেষে স্বপ্নের সেই সেতুর প্রকল্পটি বাতিল হয়ে গিয়েছে। সড়ক নির্মাণের জায়গা নেই এমন অজুহাতে ঝুলন্ত সেতুর প্রকল্প বাদ দিয়ে কিং ব্রিজের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সড়ক জনপদ। তবে সচেতন মহলের দাবি, সেতুটি নির্মাণ হলে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি পর্যটনের সম্ভাবনা বাড়ত। এই প্রকল্পগুলো ছিল সিলেট নগরী সুরমার উপরে কিং ব্রিজের পাশে নতুন একটি ঝুলন্ত নির্মাণ সেতু। সিলেটবাসী ঐতিহ্যবাহী কিং ব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। সেই সেতুটি নির্মাণ হলে নগর সিলেট সৌন্দর্য অনেকটা বাড়ত। লোহার তৈরি কিং ব্রিজের পাশে ঝুলন্ত সেতু, এমন অপূর্ব দৃশ্য দেখেই অনেক পর্যটক সিলেটে আসতেন। সেতুটির প্রকল্প বাতিলে হওয়ায় খুবই দুঃখজনক। এই প্রসঙ্গে সড়ক জনপথের সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন জানান, ঝুলন্ত সেতুর জন্য অনেক লম্বা সড়কের প্রয়োজন, কিন্তু কিং ব্রিজের পাশে সুরমার উভয় প্রান্তে প্রয়োজনীয় পরিমাণ জায়গা নেই, তাই সেতুটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে কিং ব্রিজের সক্ষমতা বৃদ্ধি পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন সেতুটি দিয়ে ৩ টন পর্যন্ত যান চলাচল সক্ষমতা আছে, আর কিভাবে বাড়ানো যায় সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে। সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সেই ঝুলন্ত সেতু পরিকল্পনা বাতিল, কিং ব্রিজের সক্ষমতা নিয়ে পরিকল্পনা চলছে।